হরে কৃষ্ণ। আজকের ক্লাস হবে আমাদের যে তুলসী পত্র ভগবানের চরণে কিভাবে অর্পণ করব এবং কার কার চরণে দেওয়া যাবে, কার কার চরণে দেওয়া যাবে না, এবং কোন তুলসী পত্র দেওয়া যাবে, কোন তুলসী পত্র দেওয়া যাবে না, সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব। তো আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি পুরোটাই শ্রবণ করবেন এবং দেখবেন, স্কিপ না করে, কারণ স্কিপ করলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন না। তো ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। তো হরে কৃষ্ণ। আজকের এই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে অনেক বক্তা, অনেক পাঠক, নানা রকম সব রয়েছে। আমি দেখেছি তারা প্রচুর পরিমাণে লম্বা লম্বা ডায়লগ দেয়, অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা অনেক কিছু শেখাতে চায়। আমি লক্ষ্য করে তাদের ভিডিওগুলি দেখেছি যে তারা বাস্তবগত দিক থেকে অনেক কিছু ভুল বলে, যেগুলো সত্য নয়, বা যেগুলো তাদের অনেকটা মন গড়া। তো এইরকম মন গড়া বা কিছু নিজে বানানো এরকম কিছু ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে ক্লাস শুনলে আমাদের জীবনে, ভক্তি জীবনে অনেক ক্ষতি আসতে পারে বা বিঘ্ন হতে পারে। ভক্তি জীবনটা সঠিকভাবে চালিত নাও হতে পারে, কারণ তারা অ্যাকচুয়ালি ভাগবতম বা শুদ্ধ একজন ভক্ত, তাদের মুখ থেকে শ্রবণ না করে তারা কিছু পয়সা উপার্জনের জন্য তারা এরকম করছে। তো অ্যাকচুয়ালি ভগবানের চরণে কীভাবে তুলসী দেবেন, তো আমি আজকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। প্রথমত তুলসী কীভাবে দেবেন না, পঞ্চগন্ধ দিয়ে আমাদের তুলসী পত্র ভগবানের চরণে প্রাতঃকালে অর্পণ করবেন। তো কেমনভাবে অর্পণ করবেন? পঞ্চগন্ধ কাকে বলে না, গোলাপ জল, কর্পূর, আর অগ্র, শ্বেত চন্দন, এরকমভাবে অনেক কিছু দিয়ে সেই পঞ্চগন্ধকে চন্দন পিঁড়িতে ঘষে সুন্দরভাবে একটা মুলাম টাইপের একটা পেস্ট তৈরি করবেন। তো সেই পেস্টটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা তুলসী নেবেন। তুলসীটা কেমনভাবে ধরবেন দেখুন, ঠিক আমি তুলসী দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন তুলসী। ওকে, এটা তুলসী, এটা যে তুলসী হচ্ছে সোজা, এটা হচ্ছে তার উল্টোটা। তো ভগবানের চরণে ওই যখন দেবেন তখন ওই চন্দন পেড়েতে ঠিক 2 পিঠ এরকমভাবে লাগাবেন। এরকমভাবে লাগিয়ে বলবেন, এ তো সচন্দনং তুলসী পত্রং কৃষ্ণায় নমঃ। কৃষ্ণের চরণে যখন দেবেন তখন কৃষ্ণায় বলে কথাটা বলবেন যে এ তো সচন্দনং তুলসী পত্রং কৃষ্ণায়। তো কৃষ্ণের চরণে ঠিক এইভাবে চন্দনটা লাগিয়ে ঠিক এইভাবে দেবেন, সোজা করে চরণে দেবেন। মানে তুলসীর উপরকার যে ভাগটা উপর দিকে থাকে সেই ভাগটা আমাদের সোজাসুজি দর্শকদের দিকে থাকবে, আর তুলসী পত্রের নিচেকার যে পাটটা বা থাকে যে নিচের দিকটা সেটা ভগবানের চরণে থাকবে। আর সম্পূর্ণ এই যে একটা বোঁটা আছে তুলসীর, এই বোঁটাটা যেন অবশ্যই থাকে। তো এই বোঁটা সমেত উপর দিক করে ভগবানের চরণে, দুটি চরণে সুন্দরভাবে মন যোগ সহকারে ভগবানের চরণে লাগিয়ে দেবেন। আর পারলে কৃষ্ণ প্রণাম মন্ত্র বলবেন, খুব ভালো হয়। ঠিক আছে, তো এইভাবে ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন। আর অনেক ব্যক্তি আমি দেখেছি, অনেক ব্যক্তিরা তুলসী পত্র উল্টো পাল্টাভাবে দেওয়ার নিয়ম শৃঙ্খলা বলছে, সেটা যদিও ঠিক নয়। তো তুলসী পত্র ঠিক এইভাবে দেবেন যেভাবে বললাম, বোঁকাটা উপর দিকে থাকবে, বোঁকটা এই যে বোঁটা আছে এটা উপরে থাকবে, আর তুলসীর উপরকার ভাগটা সবসময় দর্শকদের দিকে থাকবে, আর তার নিচেকার ভাগটা সব ভগবানের চরণে সোজা করে চিপ নিয়ে লাগানো থাকবে। ওকে, এইভাবে তুলসী দেবেন। আর কার কার চরণে দেবেন? অনেক বক্তা, অনেক পাঠক অনেক রকম কিছু বলছেন না, এরকম যদি আপনারা করেন আপনাদেরকে অবশ্যই, এরকম যদি ভুল করেন আপনাদেরকে নরকে যেতে হবে। আমি বলছি, আমি শাস্ত্রে দেখেছি, আমি পড়েছি। এই পৃথিবীতে যতকাল সূর্য বেঁচে থাকবে ওই রকম ভুলভালভাবে যদি ভগবানের কার কার চরণে দিতে হবে, কার কার চরণে দিতে হবে না, সেটা যদি না জেনে এরকমভাবে তুলসী পত্র অর্পণ করেন আপনাদেরকে নরকে যেতেই হবে। তাই সঠিকটা জেনে আপনারা ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন, কার কার চরণে করবেন, কার কার চরণে করবেন না সেটা জেনে নেন। যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বলরামকে তুলসী পত্র অর্পণ করবেন যেভাবে বললাম, সেম একই সিস্টেমে। আর সুভদ্রাকে দেবেন না।
জগন্নাথকে দেবেন, সেম একই সিস্টেমে। চলে আসুন পঞ্চতত্ত্বে। পঞ্চতত্ত্বে ভগবানকে কীভাবে তুলসী পত্র অর্পণ করবে সেটা আগেই বলে দিয়েছি, এবং কার কার চরণে দেবেন কার কার চরণে দেবেন না সেটা আপনারা অবশ্যই জেনে নেন। তো পঞ্চতত্ত্বের মধ্যে কে কে আছে? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত। ঠিক আছে, তো এই পাঁচজন যারা রয়েছেন, প্রথমে তুলসী পত্র কার চরণে দেবেন? অনেকজন বলছে প্রথমে মহাপ্রভুর চরণে, কেউ বলছে অদ্বৈত চরণে, কেউ বলছে গদাধরের চরণে। না, নিতান্ত এগুলো একটা মূর্খামি, বলা ভুল। প্রথমে ওই একইভাবে চন্দনটা মাখাবেন আর একই সিস্টেমে বলবেন এই তো চন্দন তুলসী পত্র, প্রথমে নিত্যানন্দ প্রভুর চরণে দেবেন, নিত্যানন্দ প্রভুর চরণে দিবেন, নিয়ে ঠিক এরকম হবে যেমনভাবে বললাম। দিলেন নিত্যানন্দ চরণে দিলেন, নিত্যানন্দ চরণে দেওয়ার পর মহাপ্রভুকে দেবেন একইভাবেই, এই তো সচন্দন তুলসী পত্রং মহাপ্রভুই নমঃ, মহাপ্রভুকে দেবেন। মহাপ্রভুকে দেওয়ার পর অদ্বৈত আচার্যের চরণে দেবেন। ওকে, কখনো ভুল করে গদাধর পণ্ডিতকে দেবেন না এবং শ্রীবাস পণ্ডিতকে দেবেন না। অনেকজন বলছে বক্ষে দেবেন, কেউ বলছে হাতে দেবেন। না, অপরাধ, ওনারা জানে না, ওনাদের ব্যবসা ক্ষেত্রে সেগুলো যা খুশি তাই বলে দিচ্ছে, কিন্তু কখনোই না। গদাধরের বক্ষেই হোক হাতেই হোক যারা তুলসী পত্র দিচ্ছেন তারা চরমতরে সর্বনাশ করছেন। যদি কখনো ডিসব্যালেন্স হয়ে সেই তুলসী পত্র ঝরে গদাধরের পণ্ডিতের চরণে চলে যায় বা শ্রীবাস পণ্ডিতের চরণে চলে যায়, আমাদেরকে নরক বাস করতে হবে। তাই গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিতের হাতে হোক বক্ষে হোক কখনো কারো চরণে তুলসী পত্র দেবেন না। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তী পার্ট 2-এ আপনাদেরকে বলে দিচ্ছি। হরে কৃষ্ণ।